হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন। অর্থাৎ বিপদের সময় ধর্মের পরিচয় বোকামি। কেননা ধর্মের পরিচয় বড় নয়, আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা মানুষ, মানব ধর্ম সবার সেরা। তাই তুমি মানুষ রূপে জন্মেছো, মানুষের ধর্ম পালন করো। তুমি কি বিপদের সময় দেখবে ও হিন্দু ও মুসলিম? মোটেও না। অর্থাৎ সে মানুষ, সে ডুবে যাচ্ছে, তাকে বাঁচাও। তাই কবি বলছেন কান্ডারিকে, এই সময় ধর্মের বিচার করো না। নমস্কার বন্ধুরা, স্মৃতির অলিগলিতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা দুর্গম গিরি কান্তার মরু কবিতাটি পাঠ করে শুনিয়েছিলাম। আজকে যেটা শোনাবো সেটা হচ্ছে লাইন বাই লাইন ব্যাখ্যা, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম এখানে কি বলতে চেয়েছেন এই পুরো কবিতাটার মাধ্যমে। প্রথমেই বলে রাখি যে এখানে কিছু বিষয়, সেটা হচ্ছে যে এই কবিতাটা শুনলে মনে হবে যে সমুদ্র যাত্রার বর্ণনার কথা বলা হয়েছে। আসলে এখানে কবি আমাদের জীবনকে সমুদ্র যাত্রার সঙ্গে তুলে ধরেছেন। আর এখানে কবি যে শব্দটা ব্যবহার করেছেন কান্ডারি, অর্থাৎ যে আগামী দিনে আমাদের দেশ মাতাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে, আমাদের জনসমাজকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে, এমন নেতৃত্বকে তিনি কান্ডারি বলে উল্লেখ করেছেন। আর এখানে যাত্রী কথার মানে হলো, এখানে যাত্রী মানে সাধারণ যাত্রী নয়, এখানে যাত্রী মানে হচ্ছে আমরা, অর্থাৎ মানুষ। সেই অর্থে তিনি এখানে যাত্রী কথাটা উল্লেখ করেছেন। কবিতার প্রথম লাইনে ছিল দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার। দুর্গম গিরি মানে হচ্ছে যে পর্বতে সহজে চড়া যায় না, খুব কঠিন পর্বত, অর্থাৎ আমাদের সম্মুখে পাহাড় সমান বিপদ। কান্তার মরু দুস্তর পারাবার, অর্থাৎ সামনে ধুধু করছে মরুভূমি, যেখানে জনমানুষের ছিটে ফোটাও নেই। তারপরে হচ্ছে উত্তাল সমুদ্রের ঢেউ, অর্থাৎ কবি এই শব্দগুলো ব্যবহার করেছেন ভয় পেলে চলবে না। এর পরের লাইনে কবি বলছেন লঙ্ঘি প্রস্তুত হতে হবে, ভয় পেলে চলবে না। এর পরের লাইনে কবি বলছেন লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, অর্থাৎ আজকে রাত্রেই এই সমস্ত বিপদ আমাদের অতিক্রম করতে হবে, তোমরা সতর্ক হও। তোমরা মানে এখানে আমরা, অর্থাৎ জনসাধারণ মানুষকে বলা হচ্ছে যে তোমরা সতর্ক হও, কেননা আজকে রাত্রে আমাদের এই বিপদকে অতিক্রম করে এগিয়ে যেতে হবে। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ। সম্মুখে আমাদের সামনে বিপদ এতটাই গভীর, এতটাই জটিল আকার ধারণ করেছে যে আমরা কি করছি, পথ হারিয়ে বসে আছি। অর্থাৎ নৌকো কাঁপছে, পাল ছিঁড়ে গেছে, মাঝি অর্থাৎ যে পথ দেখিয়ে নিয়ে যাবে সে কিন্তু ভুল করছে পথ। ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত, অর্থাৎ কার বুকে এত সাহস আছে যে কি করবে, আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবে। তাই কবি বলছেন যে এই সময় কার বুকে এত সাহস আছে যে বিপদের সময় হাল ধরবে, যে বিপদের সময় মানুষকে সাহস যোগাবে, মানুষকে সঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে। তাই কবি কি করছেন, যে কান্ডারি অর্থাৎ যে নেতৃত্ব দেবে সেই নেতা বা নেত্রীকে আহ্বান করছেন। কে আছো জওয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, অর্থাৎ কবি বলছেন যে কে, কার বুকে এত সাহস আছে, কে আছো
যে এই সময়, এই মানুষের খারাপ সময়ে, দুঃসময়ে মানুষের পাশে থাকবে, মানুষকে সঠিক পথ দেখাবে তথা ভারত মাতাকে রক্ষা করবে। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অর্থাৎ আমাদের সম্মুখে যে বিপদ, সেই বিপদটা এতটা সহজ নয়। এই তুফানটা মানে এই বিপদটা যেন প্রচন্ড জটিল। আমাদেরকে কি করতে হবে? একসঙ্গে মোকাবিলা করতে হবে যাতে আমরা বিপদের মুখোমুখি দাঁড়াতে পারি। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান। অর্থাৎ যারা আমাদের ভারত মাতার সেবক বা সেবিকা আছে, অর্থাৎ আমাদের যারা ভারত মাতাকে রক্ষা করার জন্য যারা তৎপর, তাদেরকে বলছে তোমরা সাবধান হও, কেননা রাত্রি অন্ধকারে ছেয়ে আছে। এতটা অরাজকতা তৈরি হয়েছে যে দেশের পরিস্থিতি অন্ধকার। এই সময় তোমরা আরো বেশি সতর্ক হও। যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। অর্থাৎ মানুষের কোপ, মানুষের রাগ, মানুষের বঞ্চনা, এগুলো যেন একত্রিত হয়ে জমা হয়েছে। মানুষের মন যেন রাগে ঘেন্নায় ফেটে পড়ছে। এই সমস্ত কিছু এক জায়গায় জড়ো হয়েছে। সমুদ্রের বুকে যেমন ঢেউ কি হয়, আছড়ে পড়ে হঠাৎ, তেমনি এটা হঠাৎই আছড়ে পড়তে চলেছে। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে কুঞ্চিত অভিমান। ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অর্থাৎ যারা বঞ্চিত, যারা সমাজে অবহেলিত, যারা সমাজে নিপীড়িত, শোষিত, তাদের প্রত্যেকটা মানুষকে, তারাও আমাদের সমাজের একটা অংশ, তারাও ভারত মাতার সন্তান, তাদেরকে সঙ্গে নিতে হবে। তাদের উপর যে অত্যাচার করা হয়েছে সেইটার প্রতিশোধ নিতে হবে। আমাদেরকেই এগিয়ে আসতে হবে, কান্ডারিকে এগিয়ে আসতে হবে। তাই কবি বলছেন, অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ। অর্থাৎ এখানে যে সমস্ত বঞ্চিত, নিপীড়িত, সমাজের বুকে শোষিত, অবহেলিত এই সমস্ত মানুষ রয়েছে, অর্থাৎ এক কথায় পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, তারা কিন্তু সাঁতার জানে না, মাঝ সমুদ্রে কিন্তু ডুবে যাচ্ছে। তাদেরকে কেউ বাঁচাও, তাদেরকে কেউ রক্ষা করো। অর্থাৎ তাদের পাশে থাকো, তাদেরকে সব রকম ভাবে সাহায্য করো যাতে তারা ন্যায় বিচার পায়। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। তাই যে ভবিষ্যতে আগামী দিনে মানুষকে পথ দেখাবে, সেই কান্ডারিকে কবি বলছেন যে আজ দেখব যে তুমি কত বড় দেশ সেবক। আজকে তোমার পরীক্ষা, তুমি কিভাবে এই সময় মানুষের পাশে থাকছো, মানুষের হাল ধরছো, কিভাবে তাদের সাহায্য করছো। তাই কবি বলছেন মানবতা দেখাও। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। অর্থাৎ বিপদ এতটাই জটিল যে যারা সাধারণ মানুষ, অর্থাৎ যারা যাত্রী এখানে, তারা কিন্তু ভয় পেয়ে গেছে। তারা প্রচন্ড রকমের ভয় পেয়ে আছে যে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, তারা বাঁচবে কেমন করে, পরের দিনে সূর্য দেখবে কেমন করে। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তজিবে কি পথ মাঝ। তাই কবি কান্ডারিকে সাবধান করছেন, হুঁশিয়ার করছেন যে তুমি এই সময় কি তাদের মাঝপথে হাল ছেড়ে দেবে, তুমি কি তাদের পাশে থাকবে না? এই আসল সময়েই তো তোমার প্রয়োজন, তুমি তাদের পাশে থাকো। করে হানাহানি তবু চলো টানাটানি, নিয়েছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর। বলছে সামনে পলাশির ময়দান, পলাশির যুদ্ধক্ষেত্র, তুমি মহাভার নিয়েছো, দায়িত্ব নিয়েছো মানুষের। এই সময় তুমি মাঝপথে ফেলে রেখে চলে যেও না, কেননা অসহায় জাতির তোমাকে খুব প্রয়োজন। তাই কবি বলছেন যে সামনেই রয়েছে পলাশির প্রান্তর। বাঙালির খুনে লাল হলো জেতা ক্লাইভের খঞ্জর।
ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর। অর্থাৎ আমরা সকলেই জানি পলাশীর প্রান্তরে কি হয়েছিল। মাতৃভূমিকে রক্ষা করতে, মাতৃভূমিকে বাঁচাতে বিপ্লবীরা তাদের প্রাণ বলিদান দিয়েছিল। বাঙালির রক্তে পলাশীর প্রান্তর লাল হয়ে গিয়েছিল, রবার্ট ক্লাইভের খঞ্জর লাল হয়ে গিয়েছিল। তাই কবি বলছেন সেই সময় আমাদের ভারত মাতার, অর্থাৎ ভারত মাতা পরাধীন ভারতের যে সূর্য সেটা যেন নিভে গিয়েছিল ওই পলাশীর প্রান্তরে। উদিবে সে রবি আমাদেরই খুনে রাঙিমে পুনর্বার, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। অর্থাৎ পলাশীর প্রান্তরে যে সূর্য, স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল, সেটা আবার আমাদের রক্তে সেই সূর্য আবার উঠবে, অর্থাৎ দেশ আবার স্বাধীন হবে, ভারত মাতা আবার শৃঙ্খলা মুক্ত হবে। যারা ফাঁসির মঞ্চে নিজের জীবনকে পরোয়া না করে দেশ মাতাকে বাঁচানোর জন্য যারা বলিদান দিয়েছে, নিজেদের বিলিয়ে দিয়েছে, নিজেদেরকে নিঃস্ব করে দিয়েছে, নিজেদের রক্ত ত্যাগ করেছে, তারা যেন আমাদের পাশে অদৃশ্যভাবে দাঁড়িয়ে আছে, তারা যেন আমাদের সমর্থন করছে। তারাও দেখতে চায় যে আমরা কি করতে পারি দেশ মাতার জন্য, আমরা অসহায় জাতির জন্য, নিপীড়িত বঞ্চিত অবহেলিত মানুষদের জন্য কি করতে পারি সেটা তারাও দেখতে চায়। অর্থাৎ তারা পাশে যেন লুকিয়ে বসে তারা দেখছে। অন্যদিকে কবি এটাও বোঝাতে চেয়েছেন যে তাদের আশীর্বাদ আমাদের মাথার উপরে আছে। অর্থাৎ কান্ডারি যে আগামী দিনে মানুষকে পথ দেখিয়ে নিয়ে যাবে, সেই কান্ডারির উপরে যেন সেই বিপ্লবীদের আশীর্বাদ রয়েছে। আদি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। কবি শেষে দু লাইনে বলেছেন, মানে একটা মারাত্মক কথা বলেছেন যে এই সময় কান্ডারি তোমার পরীক্ষা, কেননা তুমি কি কোনো একটা নির্দিষ্ট জাতির প্রাণ রক্ষা করবে, নাকি পুরো মানব সমাজের, পুরো দেশ মাতার প্রাণ রক্ষা করবে। মানে এটা হচ্ছে তোমার পরীক্ষা। তুমি কি জাত পাত ধর্ম এসব দেখে বিচার করবে, নাকি মানবতার পরিচয় দেখাবে, নাকি মানুষ রূপে যে জন্মেছ সেই দায়িত্ব নেভাবে। তাই কবি এই কথা বলছেন। আজকের মতো বিদায় বন্ধুরা। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, অর্থাৎ কেমন মানে তোমাদের মতামত সেইটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর হ্যাঁ, লাইক শেয়ার আর সাবস্ক্রাইবের বোতাম ধরে ঝুলে পড়ো, টুং করে আওয়াজ দিতে ভুলো না যেন।